ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সবসময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হবে চমৎকার একটি রেসিপি। সেটি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে অনিয়ন চিকেন কারি রেসিপি। আর এই রেসিপিটি আশা করি সকলেরই অনেক পছন্দের একটি খাবার। তো খুব অল্প উপকরণেই ঘরেই তৈরি করা যায়, মানে যা যা ঘরে থাকে, হাতের কাছে যেগুলো থাকে তাই দিয়ে এই রেস্টুরেন্ট স্টাইলে অনিয়ন চিকেন তৈরি করে ফেলা যায় খুব সহজে। আর আমি সবসময়ই আপনাদেরকে চেষ্টা করি একটু সহজ রেসিপি দেওয়ার জন্য, তাহলে সবাই যেন তৈরি করে নিতে পারে। আর এই রেসিপিগুলো যদি আমরা কম সময়ের মধ্যে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারি তাহলে তো কোনো কথাই নাই। তো এখানে আমি অনিয়ন চিকেন তৈরি করার জন্য দেশি মুরগি নিয়েছি। আর আজকে আমি কোনো ব্রয়লার মুরগি দিয়ে করব না, দেশি মুরগি দিয়ে এই অনিয়ন চিকেনটা করব। তাই আমি এখানে দেশি মুরগিগুলোকে সুন্দর করে আমি টুকরো করে আমি আমার সাইজ মতো করে নিয়েছি। তারপর সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন আমি এখানে সম্পূর্ণ মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়া। এখানে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না, লাল মরিচের গুঁড়াটা দিতে হবে। তো তারপর দিয়ে দেব কিছু কর্নফ্লাওয়ার দিয়ে আর মরিচের গুঁড়ার সাথে লবণ দিয়ে আমি ভালোভাবে এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো এভাবে সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখেছি। তো হাতে সময় থাকলে আপনারা অনেকক্ষণ রাখতে পারেন। তো আমি প্রায় 10-15 মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম। তো এখানে আমি অনিয়ন চিকেন তৈরি করার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি চিকেনগুলোকে একটু তেল দিয়ে ভেজে নেব, অবশ্যই ভেজে নিতে হবে। তো এখানে আমি সবগুলো চিকেনই আস্তে আস্তে করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো এই কাজটা কিন্তু একদমই মানে লো হিটেও করা যাবে না, আবার একদম হাই হিটে করা যাবে না, মানে মিডিয়াম আঁচটা, চুলার আঁচটা রেখে তারপর সবগুলোকে মানে চিকেনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। তো এই তো আমার চিকেনগুলো কিন্তু এক পাশ থেকে হয়ে গেছে, তারপর আমি অন্য পাশ থেকে উল্টে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন আমার চিকেনগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে তুলে নেব একটা একটা করে। তো এই চিকেন ভাজা আমার মানে হয়ে গেছে। এখন আমি সেই তেলের মধ্যেই দিয়ে দেব কিছু কিছু হচ্ছে রসুন কুচি আর হচ্ছে কিছু আদা কুচি। তারপর একটু ভাজা হয়ে গেলে, রসুন আর আদা কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব অনিয়ন। আর এই অনিয়নটাকে আমি মানে পেঁয়াজ, এই অনিয়নটাকে আমি ভালোভাবে এরকম একটু বড় করে টুকরো করে নিয়েছি। আর এই অনিয়ন চিকেনের ক্ষেত্রে কিন্তু এরকম বড় বড় টুকরো করেই কেটে নিতে হবে, চিকন করে কাটা যাবে না, একদমই এরকম বড় সাইজ করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে। তো আমি কিছু টমেটো আর হচ্ছে কিছু কাঁচামরিচ ফালি করে এখানে দিয়েছি। এগুলোকে আমি অনিয়নের সাথে আর তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো আর কি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সয়া সস। এখানে অবশ্যই যেহেতু এখানে রেস্টুরেন্ট স্টাইলে করছে, সে অবশ্যই এখানে সয়া সসটা ব্যবহার করতে হবে। দিয়ে দেবো টমেটো সস। আর এটা হচ্ছে চিলি সস, একটু চিলি সসটা একটু ঝাল ঝাল হয়, তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি সবগুলো সস আমার দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব চিকেনগুলো দিয়ে ভালো করে আমি সুন্দর করে এই অনিয়নের সাথে কষিয়ে নেব। তো এভাবে সুন্দর করে আমি অনিয়নের সাথে ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর একটু অল্প পরিমাণে পানি দিয়েছি, একদম খুব অল্প পরিমাণে পানি দিবেন, জাস্ট আপনার চিকেনটা একটু সিদ্ধ হবে। তো এখন আমি যেটা দেব সেটা হচ্ছে কিছু
হচ্ছে কর্নফ্লাওয়ার আমি 2-3 চামচ পানি দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে একটু গুলে তারপরে দিয়ে দেব। কখনোই কর্নফ্লাওয়ারটাকে সরাসরি চুলাতে দিতে যাবেন না, তাহলে কিন্তু একদমই দলা পেকে যাবে আর আপনার রান্না করা একদমই নষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার এই অনিয়ন চিকেনটা কিন্তু পারফেক্টভাবে একদমই রেস্টুরেন্ট স্টাইলে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে নিয়েছি। তো আমার এই নতুন নতুন বা এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনাদের ভালো লাগে, একটু হলেও আপনাদের মন কেড়ে থাকে, তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে অন্য অন্য ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। তো এই রেস্টুরেন্ট স্টাইলে অনিয়ন চিকেনটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা কে কোন ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটিও আমার কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।